যার উপর আজকে এই গুরু দায়িত্ব এসেছে তাকে আমরা কান্না জড়িত কণ্ঠে পেয়েছি। নিশ্চয়ই তিনি অনুধাবন করেছেন এই দায়িত্ব অত্যন্ত কঠিন দায়িত্ব। প্রিয় ভাইরা, সম্মানিত ভাইরা, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার বিপুল বিজয়ের জন্য অপেক্ষা করছে। শুধুমাত্র এই রাঙ্গুনিয়া নয়, বাংলাদেশের সর্বত্র আজকে বাংলাদেশের মানুষ দেশের ৫৪ বছরের অতীতে আর ফিরে যেতে চায় না। তারা এমন কোনো নির্বাচন দেখতে চায় না যেই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫১ জন সংসদ সদস্য নির্বাচিত হয়। এমন কোনো নির্বাচন দেখতে চায় না যেই নির্বাচনে দিনের ভোট রাত্রে অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তীকালীন সরকার ওয়াদা করেছে, কমিটমেন্ট করেছে এবং ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস সাহেব তিনি বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একটি নির্বাচন উপহার দিবেন। তিনি যদি শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চান, আমরা এই রাঙ্গুনিয়ার মাটি থেকে আবার উচ্চারণ করব, একটি উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার জন্য নমিনেশন বাণিজ্য যদি বন্ধ করতে হয়, ভোট কেন্দ্র দখল যদি বন্ধ করতে হয়, কালো টাকার ছড়াছড়ি যদি বন্ধ করতে হয়, তাহলে পিআর পদ্ধতির নির্বাচনের কোনো বিকল্প নেই। এই জুলাই সনদে নির্বাচনের পদ্ধতি হিসেবে এই পিআর পদ্ধতিকে সংযুক্ত করতে হবে। আমি শেষ কথা বলতে চাই, আসরের নামাজ আর দেরি করার সুযোগ নেই। এই জনপদ ১৭ বছর জিম্মি করে রাখা হয়েছিল। এই জনপদের মানুষের কোনো অধিকার ছিল না, বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই। অসহ্য যন্ত্রণার মাঝে এই জনপদের মানুষ ১৭টি বছর অতিবাহিত করেছে। আমরা আজকে এই মাটির অত্যন্ত যোগ্য সন্তানকে, আমাদের প্রবীণ প্রার্থী তার জায়গায় স্যাক্রিফাইস করে আপনাদের হাতে তুলে দিয়েছেন। এই প্রার্থীকে নিয়ে আপনারা এই জনপদের মানুষের জন্য কাজ করবেন। হিন্দু, বৌদ্ধ, বিভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে আছেন, আমরা সকলকে সাথে নিয়ে এটিএম রেজাউল করিমের নেতৃত্বে একটি মডেল রাঙ্গুনিয়া আমরা গড়ে তুলতে চাই।